নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে সকল কৃষকদের জন্য এই মুহূর্তে দারুণ সুখবর। ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ বিরাট বড় আপডেট চলে এসেছে। আমরা জানি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নম্বর কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। 2025 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে 2026 সালের মার্চ মাসের মধ্যেই এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 22 নম্বর কিস্তির টাকা ঢুকবে। তো বন্ধুরা, কৃষকদের অ্যাকাউন্টে এবার 22 নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই একটি তারিখ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 22 নম্বর কিস্তির টাকা এবার খুব শীঘ্রই ঢুকবে। তো এই টাকা কৃষকরা এবার কবে পাবে? জানুয়ারি মাসে পাবেন নাকি ফেব্রুয়ারি মাসে পাবেন? সেই বিষয় কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ কী জানিয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেব। এরই সাথে এবার পিএম কিষাণ প্রকল্পে 22 নম্বর কিস্তিতে কৃষকদের কি সত্যি ডবল টাকা অর্থাৎ 2000 টাকার বদলে 4000 টাকা ঢুকবে? কারণ আমরা জানি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের নতুন বাজেট পেশ করা হবে, আর সেই বাজেটে সত্যি কি পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হবে? অর্থাৎ বছরে যেটা 6000 টাকা করে আপনারা পেতেন, সেই 6000 টাকার বদলে কি 12000 টাকা দেওয়া হবে? এই নিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে কী জানানো হয়েছে সেটাও বলে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আমাদের দেশের কৃষকদের কৃষিকাজে সাহায্য করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের তরফে বছরে 3টি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ 6000 টাকা দেওয়া হয়, অর্থাৎ 2000 টাকা করে প্রতি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 2025-26 অর্থবর্ষের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। এবার তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ 22 নম্বর কিস্তির টাকা ঢোকার পালা। তো এই 22তম কিস্তির টাকা কবে ঢুকবে এই নিয়ে সরকারের তরফে কী জানানো হয়েছে? সেই সঙ্গে এবার 22তম কিস্তিতে কি ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ 2000 টাকার বদলে কি 4000 টাকা দেওয়া হবে? তো এই সমস্ত বিষয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই ভিডিওতে। দেখুন, বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কৃষি দপ্তরের বড় আপডেট। 2025-26 অর্থবর্ষে 22তম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকবে। এবার 2000 টাকার পরিবর্তে কি 4000 টাকা? তো চলুন দেখে নিই এবার পিএম কিষাণ প্রকল্পে 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর সত্যি কি এবার কৃষকরা ডবল টাকা পাবেন? দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্রীয় সরকার প্রথম 2021 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পটি প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত পরিবারের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই চালু করা হয়, যাতে চাষের সময় টাকার অভাবে কৃষিকাজে কোনো কিছু ব্যাহত না হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 6000 টাকা 3টি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। একটি কিস্তিতে কৃষকদের 2000 টাকা করে এবং 3টি কিস্তিতে মোট 6000 টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে। তো বুঝতেই পারছেন 3টি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। এবার শেষ কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা ঢুকবে। এই টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে। তো এই বিষয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তর কী জানিয়েছে চলুন দেখে নিই। এরপর বলা হয়েছে সেই নিয়ম অনুসারেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 2025-26 অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2রা আগস্ট, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল 19শে নভেম্বর এবং পিএম কিষাণ প্রকল্পে 2025-26 শেষ কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা হচ্ছে 2026 শুরু হওয়ার আগেই শুরু হয়েছে, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাস থেকেই এই টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে। তাই বর্তমানে দেশের প্রতিটি কৃষকের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা এবার কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে
বড় ঘোষণা করে জানিয়েছেন 2026-এর শুরুতেই এবার পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়া হবে এবং খুব শীঘ্রই টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু করা হবে। তবে সূত্র অনুযায়ী খবর এবং কৃষি দপ্তরের সূত্র অনুসারে জানানো হয়েছে, যেমন প্রত্যেক বছর অর্থবর্ষের শেষ কিস্তি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয়, ঠিক তেমনই এবারেও অর্থাৎ 2025-26-এর শেষ কিস্তি 22 নম্বর কিস্তির টাকাও ফেব্রুয়ারি মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের দিকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। এবার বলে দেব পিএম কিষাণ প্রকল্পে সত্যি কি আপনারা বাড়তি টাকা অর্থাৎ 2000 টাকার বদলে 4000 টাকা এবং বছরে 6000 টাকার বদলে কি 12000 টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসেই কিন্তু দেশ জুড়ে পেশ হতে চলেছে বাজেট, অর্থাৎ কেন্দ্রীয় যে বাজেট সেটা 2026-এর ফেব্রুয়ারি মাসেই পেশ হবে। আর এই বাজেটের দিকে তাকিয়ে এখন রয়েছেন দেশের কোটি কোটি কৃষক। কৃষক মহলে এখন একটাই প্রশ্ন, কেন্দ্র সরকার কি এবার পিএম কিষাণ যোজনার টাকা বাড়াবে? 6000-এর পরিবর্তে 12000 টাকা দেবে? অর্থাৎ 22 নম্বর কিস্তিতে এবার কৃষকদের কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 4000 টাকা ঢুকবে? এই নিয়ে কিন্তু কৃষকদের মনে প্রশ্ন ঘুরছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা আগামী বাজেটেই কি বাড়ানো হবে। গত দুটি বাজেটের পরিসংখ্যান দেখলে বোঝা যায় সরকার এই খাতের জন্য 63,500 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। বর্তমানে কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে বছরে 6000 টাকা পান। আশা করা যাচ্ছে যদি 2025-26 অর্থবর্ষের বাজেটে এই তহবিল বাড়ানো হয় তবে কৃষকদের বার্ষিক সহায়তার পরিমাণও বৃদ্ধি পেতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বা কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি, তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে 2026-27 অর্থবর্ষের বাজেটে পিএম কিষাণ প্রকল্পের এবারের টাকা বাড়ানো হলেও হতে পারে। 6000 টাকার বদলে 8000 টাকা বা 9000 টাকা পর্যন্ত করা হতে পারে। তবে এই টাকা যে 22 নম্বর কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা এমনটা নয়, কারণ 2026-27 অর্থবর্ষের বাজেট 1 এপ্রিল থেকে কার্যকারিতা শুরু হবে। তাই এই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হলেও 22 নম্বর কিস্তিতে কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। যেমন টাকা পেতেন 2000 টাকা তেমনই পাবেন। অর্থাৎ বুঝতেই পারলেন, যদি এই নতুন বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হয় তাহলে কিন্তু আপনারা 22 নম্বর কিস্তিতে কোনো বাড়তি টাকা পাবেন না। 22 নম্বর কিস্তিতে যেমন আপনারা 2000 টাকা পান তেমনই পাবেন। যদি আগামী কিস্তিতে টাকার পরিমাণ বাড়ানো হয় তাহলে 2026-27-এর যে অর্থবর্ষ আছে সেই অর্থবর্ষের প্রথম কিস্তি থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পেতে পারেন, যদি এই নতুন বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হয় তবেই। তা না হলে কিন্তু যেমন আপনারা 2000 টাকা করে পাচ্ছিলেন তেমনই পাবেন। কারণ নতুন বাজেটের কার্যকারিতা শুরু হবে এপ্রিল মাস থেকে, কিন্তু আপনাদের 22 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। তাই কিন্তু 22 নম্বর কিস্তিতে কোনো অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন না। এই বিষয় কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের তরফে কোনো ফাইনাল বা কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি। তাই আপনারা যেমন টাকা পাচ্ছেন তেমনই পাবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।